বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি একটা বাসায় এসেছি একটা পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। হাসপাতালে যে ডাক্তার আছেন ডাক্তার সৈয়দ রেজওয়ান কবির, এমবিবিএস, ঢাকা, হৃদরোগ মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ। হ্যাঁ, ট্রিটমেন্ট দিছে ইনজেকশন কলেরা স্যালাইন, ইনজেকশন ইমিস্টেট, ইনজেকশন সার্জেল, ইনজেকশন মেরোফেন 1 গ্রাম। 1 গ্রাম ইনজেকশনটি 12 ঘন্টা পর পর দুটো দিতে বলছে। আর বাদ বাকি ওরালি মুখে কিছু ওষুধ খেতে দিয়েছে, যেমন এইচ এক্সআর আছে, এলভি আছে, এফেক্সিন 200 mg আছে। ওনার সমস্যা ছিল ফিভার, ভমিটিং আর পাতলা পায়খানা। এটাই হচ্ছে তার সমস্যা। সমস্যা ডাক্তার সাহেব যে ট্রিটমেন্টটা দিছে সেই রোগীর ট্রিটমেন্টে আমি বাসায় ওষুধগুলো প্রয়োগ করব। মেরোফেন আইভি ইনজেকশন, সার্জেল আইভি ইনজেকশন, সার্জেল 40, আর অ্যানসেট একটা বমির ইনজেকশন, ইনস্টেট হয়তো পাওয়া যায় না, অ্যানসেট নিয়ে আসছে। অ্যানসেট এই মেডিসিন গুলো দেই। তার ট্রিটমেন্ট কোনো কলেরা স্যালাইন যদি দেখাই, কলেরা স্যালাইন, সবগুলো মেডিসিনই তার শরীরে প্রয়োগ। আপনি কতদিন যাবত অসুস্থ? 17 তারিখ থেকে আর কি জ্বরে আক্রান্ত। ডাক্তার দেখাইলেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। ডাক্তার সাহেব কি বললো? ডাক্তার সাহেব বললো ওষুধগুলো আর কি খাইতে, আর আপনার ইঞ্জেকশন গুলো সময় মতন দিতে। যেমন গত রাতে একটা ইনজেকশন দিলেন, অবস্থা কিরকম? অবস্থা তো মানে আগের থেকে একটু উন্নত হয়েছে। পাতলা পায়খানা কি কমছে? পাতলা পায়খানা কমে নাই। পাতলা পায়খানা কমে নাই? না। কলেরা স্যালাইন তো আর দেওয়া হয় নাই? না, দেওয়া হয়নি। কলেরা স্যালাইন দিলে কমে যাবে। ঠিক আছে, প্রথমে সার্জাল ইনজেকশনটা দেখে নেই। ভাত পানি তো খাইতে পারেন? না। খেতে পারেন না? আল্লাহর কাছে দোয়া করেন। আসলে আমরা যারা পল্লী চিকিৎসক আছি, আমাদের কিন্তু দেখা যায় ঝড় বৃষ্টি রাতেও যেতে হয়। আমরা যত অন্ধকার রাত্রি হোক যেতে হয়। 24টা ঘন্টা আমাদের সেবা চালু থাকে। ইঞ্জেকশন গুলো প্রস্তুত করি একসাথে। সকালে কি খেয়েছেন? সকালে চিড়িয়া খাই। খাইতে পারছেন? অল্প, সামান্য, তারপর বেশি খাই। খাইতে গেলে কি বমি আসে? গলা টানা হয়েছে আপনার, তাহলে পরে যদি আমি ঢুকাই তাহলে উঠে চলে যায়। 1300 টাকা দাম, অনেক দাম। খুলে দেবেন। এখন অ্যানসেট
কি কয়? বাপের জন্ম চিন্তা। আলহামদুলিল্লাহ, চিকিৎসা দেওয়া শেষ।